আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব। আর এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে শাপলা। আমার মার খুব খেতে মন চাইছিল ইলিশ মাছ আর শাপলা দিয়ে, যার কারণে আমি পার্লার থেকে রাতে বাসায় এসে ইলিশ মাছ দিয়ে পাতলা করে একটা ঝোল রান্না করব শাপলা দিয়ে। তো আমি এখানে শিলপাটাতে জিরা এবং কিছু রসুন আর পেঁয়াজ বেটে নিলাম, কারণ শিলপাটার যে মশলাটা থাকে সেটা কিন্তু সবাই জানে যে সবাই পছন্দ করে, খুব ভালো লাগে এটা তরকারিতে দিলে। ব্লেন্ডারের মশলা আসলে অতটা ভালো লাগে না, তাই আমি একটু মশলা বেটে নিলাম। এখানে পেঁয়াজ কুচি ফ্রাই হয়ে যাওয়ার পরে একটু মরিচ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে একটু সামান্য আদা বাটাও দিয়ে দিলাম। তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ আর হচ্ছে গিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু দেওয়ার পরে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ তরকারির মেন যে পার্টটা সেটা কিন্তু যে কোনো তরকারিতে মেন পার্ট হচ্ছে কষানোটা ভালো হলে কিন্তু তরকারিতে স্বাদ আসবে, আদারওয়াইজ কিন্তু ওরকম স্বাদ আসে না। তো এইখানে আমি যে ইলিশ মাছের যে কোলের মাছ বলে অনেকে, বা ওই মাছটা, যাই হোক পেটির যে মাছটা থাকে সেই মাছটা আমি ভালো করে কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে মাছটা অনেক বড় ছিল, যার কারণে আমি মাঝখান থেকে কেটে আলাদা করে তারপরে পেটের মাছ দিয়ে আর কি রান্না করব। তো এখানে আমি শাপলাও দিয়ে দিলাম, শাপলা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকার পরে এই যে দেখতে পাচ্ছ এরকমই আসতেছে। আর আমরা অতটা হলুদ খাওয়া হয় না, যার কারণে কালারটা একটু সাদা সাদা টাইপের আসছে, তাও ভালো, বেশি হলুদ আসলে ভালো লাগে না, আর স্বাস্থ্যের জন্য এটা অতটা উপকারও না। তো এই হয়ে গেল আমার রান্না। আর ভিডিও যদি ভালো লাগে তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ।